এখন দেখব যে মে MAY মে এটি কোথায় কোথায় আমরা ইউজ করতে পারি বা কোন কোন সময় এটা ইউজ হয়। তো সম্ভাবনা এবং অনুমতি অর্থে বা সম্ভাবনা এবং অনুমতি বোঝাতে মেকে আমরা ব্যবহার করতে পারি। এক্সাম্পল দেখো, আমি কি আসতে পারি, এটা কি হচ্ছে, এটা একটা অনুমতি নেওয়া হচ্ছে যে আমি আসতে পারি কি না, হ্যাঁ কি না, সেটা একটা অনুমতি চাওয়া হচ্ছে, তাই জন্য আমরা এখানে মে ইউজ করব। মে আই কাম ইন। আগামীকাল বৃষ্টি হতে পারে, এটাও কিন্তু একটা সম্ভাবনা বোঝাচ্ছে, পসিবিলিটি, যে হলেও হতে পারে নাও হতে পারে। তো আমরা মে ইউজ করব সম্ভাবনা এবং অনুমতি এরকম অর্থে। তো এটা কি হবে, ইট মে রেইন টুমরো। এছাড়াও দেখো আরও উদাহরণ আমরা দিয়েছি যাতে তোমাদের কোনো প্রবলেম না থাকে এটা বুঝতে। যেমন মে আই গো, আমি কি যেতে পারি। মে আই ইট, আমি কি খেতে পারি। মে আই বিগিন, আমি কি শুরু করতে পারি। মে আই স্মোক, আমি কি ধূমপান করতে পারি। মে আই আস্ক হোয়াই, আমি কি জিজ্ঞাসা করতে পারি কেন। মে আই গো হোম, আমি কি বাড়ি যেতে পারি। মে আই ইট দিস, আমি কি এটা খেতে পারি। মে আই হেল্প ইউ, আমি কি তোমাকে সাহায্য করতে পারি। এগুলি কিন্তু এক্সট্রা এক্সাম্পল যাতে তোমাদের বুঝতে কোনো সমস্যা না হয়। পরে সম্ভাবনা অর্থে বা সম্ভাবনা এরকম হতে পারে এরকম অর্থে যখন আমরা মে ব্যবহার করব তার কিছু এক্সট্রা এক্সাম্পল এখানে দেওয়া হয়েছে। দেখো, ইট মে স্নো, তুষারপাত হতে পারে। দে মে গো, তারা যেতে পারে। ইউ মে সিট, আপনি বসতে পারেন। শি মে কাম, সে আসতে পারে। ইউ মে স্টে, তুমি থাকতে পারো। দ্যাট মে ওয়ার্ক, এটি কাজ করতে পারে। ইউ মে বিগিন, আপনি শুরু করতে পারেন। ইউ মে স্পিক, আপনি কথা বলতে পারেন। তো এগুলোতে কি হলো, সম্ভাবনা বোঝাচ্ছে। তো এই ক্ষেত্রেও আমরা কিন্তু মে ইউজ করব। এরপর দেখব ইচ্ছে, কোনো কিছু হওয়ার ইচ্ছে বা কাউকে তুমি এমন একটা আশীর্বাদ করলে যেটা যেন হয় এরকম একটা ইচ্ছে প্রকাশ করা, এই সমস্ত ক্ষেত্রে কিন্তু আমরা মে ব্যবহার করে থাকি। এক্সাম্পলগুলো দেখো, তুমি দীর্ঘজীবী হও। মে ইউ লিভ লং, ভগবান তোমার সহায় হন। মে গড হেল্প ইউ, তুমি সুখী হও। ইউ মে বি হ্যাপি। তো এগুলো সবই ইচ্ছে বোঝাচ্ছে, তো তাই জন্য আমরা মে ব্যবহার করছি। এরপর আমরা জানব মাইট কোথায় ব্যবহার হয়। অ্যাকচুয়ালি মাইট, MIGHT, মাইট, এটি হলো মে, MAY, মের পাস্ট ফর্ম। তো সে আসতে পারে, শি মাইট কাম, আগামীকাল বৃষ্টি হতে পারে। ইট মাইট রেইন টুমরো, আমি অফিসে যেতে পারতাম, এটা একটা সম্ভাবনা। তো ইট মাইট গো টু অফিস। এছাড়া কোনো কিছু সৌজন্য প্রকাশ করা, তো সেক্ষেত্রে আমরা কিন্তু মাইট ব্যবহার করব। যে তুমি আমার ফোনটি ব্যবহার করতে পারো, এটা একটা সৌজন্য প্রকাশ করা। তো ইউ মাইট ইউজ ইয়োর ফোন, তুমি আমার পেনটি ব্যবহার করতে পারো। ইউ মাইট ইউজ ইয়োর পেন বা ইউ মাইট ইউজ মাই পেন, তুমি জিততে পারো। ইউ মাইট উইন। এরপর আছে ক্যান কোথায় বসবে, যে ক্যান আর কুড হলো ক্যানের পাস্ট ফর্ম। তো ক্যান কুড কোথায় বসবে। এক কথায় ক্যান মানে হলো পারা, কোনো কিছু পারা অর্থে ক্যান ব্যবহার করা হয়। কুড মানে হলো পারতাম, পাস্ট টেন্স। বলছে কোনো একটি কাজ করতে পারবো কি না, সেটি সম্ভব কি না, সেই বাক্যগুলি বলার জন্য আমরা ক্যান ব্যবহার করি। মানে
সমার্থ অর্থে ক্যানকে ব্যবহার করা হয়। আবার কখনো অন্য কিছুর অনুমতি দিতে বা কোনো কিছুতে অনুরোধ করতেও বাক্যে ক্যান ব্যবহার করা হতে পারে। যেমন দেখো, আমি সাঁতার কাটতে পারি, এখানে পারা বা সামর্থ্য বোঝানো হচ্ছে। তো আই ক্যান সুইম, আমি খেলতে পারি, আই ক্যান প্লে। পাখিরা উঠতে পারে, দ্য বার্ডস ক্যান ফ্লাই। আমরা জল ছাড়া বাঁচতে পারি না, উই ক্যান নট লিভ উইদাউট ওয়াটার। তুমি কি আসতে পারবে, ক্যান ইউ কাম। তুমি কি আমাকে সাহায্য করতে পারবে, ক্যান ইউ হেল্প মি। ক্যান আই ইট, আমি কি খেতে পারি। এগুলি সব অনুমতি বোঝানো হচ্ছে। ক্যান আই কাম, আমি কি আসতে পারি, এটাও অনুমতি বোঝানো হচ্ছে। তো কোনো কিছু পারা অর্থে আমরা ক্যান ব্যবহার করি, আর ক্যানের পাস্ট ফর্ম হলো কুড। এক্সাম্পল দেখো, বলছে আমি ইংরেজিতে বলতে পারতাম, আমি ইংরেজি বলতে পারতাম। আই উইশ আই কুড স্পিক ইংলিশ। সে কাজটি করতে পারত, হি কুড ডু দ্য ওয়ার্ক। তুমি কি আমাকে পথটা বলতে পারবে, এটা একটা অনুরোধ করা। তো কুড ইউ টেল মি দ্য ওয়ে। এছাড়া সৌজন্য প্রকাশ করতেও কিন্তু কুড আমরা প্রেজেন্ট টেন্সে ব্যবহার করে থাকি। যে প্রেজেন্ট টেন্স, তবু আমরা কুড ব্যবহার করব শুধুমাত্র সৌজন্য বোঝাতে। যেমন আমি কি আমার পেন্সিল, যেমন দেখো, আমি কি আপনার পেন্সিল ব্যবহার করতে পারি, কুড আই ইউজ ইয়োর পেন্সিল। আমি কি তোমার ফোন ব্যবহার করতে পারি, কুড আই ইউজ ইয়োর ফোন। এরপরে আসছে হলো শুড। শুড হলো শ্যালের পাস্ট ফর্ম। শ্যাল SHALL, শ্যালের পাস্ট ফর্ম হলো শুড। কোনো কিছু উচিত কি উপদেশ দেওয়া, এই সমস্ত অর্থে কিন্তু শুড আমরা ব্যবহার করে থাকি। যেমন আমার কিভাবে জানা উচিত, আমার কিভাবে জানা উচিত, হাউ শুড আই নো। নেক্সট আছে তোমার কঠোর পরিশ্রম করা উচিত, ইউ শুড ওয়ার্ক হার্ড। তোমার এখন যাওয়া উচিত, ইউ শুড লিভ নাও। তো এগুলো হলো শুডের ব্যবহার। এই এক্সাম্পলগুলো যদি একটু ভালো করে পড়ে নিতে পারো, তাহলে কিন্তু কখনোই শুডের ব্যবহার কিংবা ক্যান কুড কোথায় বসবে এই ডাউটটা আর কখনো হবে না। এরপরে আমরা জানব অট টু। অট টু কোথায় বসে। কোনো বাক্যে উচিত বোঝালে যেমন শুড ব্যবহার করা হয়, ঠিক তেমনই শুডের পরিবর্তে আমরা অট টু ব্যবহার করে থাকি। যেমন দেখো, আমাদের উচিত আইন মেনে চলা, উই অট টু ওবে দ্য ল, উই অট টু ওবে দ্য ল। এখানে আমরা অট টুর পরিবর্তে শুড ব্যবহার করতে পারতাম। তো যেহেতু আমরা শুডের পরিবর্তে অট টুও ব্যবহার করতে পারি, তাই এখানে অট টু ব্যবহার করেছি। কেউ যদি শুড ব্যবহার করে কোনো অসুবিধা নেই, উই শুড ওবে দ্য ল। এরপর তোমার তাকে ধন্যবাদ জানানো উচিত, ইউ অট টু থ্যাঙ্ক হিম। আমার মনে হয় আপনার শোনা উচিত, আই থিঙ্ক ইউ অট টু লিসেন। তো অট টু কিন্তু শুডের পরিবর্তে ব্যবহার হয়। যদি কেউ অট টুর জায়গায় শুড ব্যবহার করে কোনো অসুবিধা নেই, তারটাও কিন্তু ঠিকই হবে। এরপরে আমরা রিকোয়েস্ট বোঝাতে শুড ব্যবহার করতে পারি। রিকোয়েস্ট কোনো কিছু করছি সেই বোঝাতে কিন্তু শুড ব্যবহার করতে পারি। যেমন আমি কি একটা ফোন করতে পারি, শুড আই মেক এ ফোন কল প্লিজ। আমি কি অপেক্ষা করব, শুড আই ওয়েট। এখানে যে এক্সাম্পলগুলো আমরা দেখছি, এই এক্সাম্পলগুলো কিন্তু আমরা সচরাচর প্রতিদিনের কথাবার্তার মধ্যে ইউজ করে থাকি। তো যাতে তোমাদের বুঝতে সুবিধা হয় কিংবা প্রতিদিনের কথাবার্তার মধ্যে যাতে তোমরা এই যে ইংলিশের লাইনগুলো ইউজ করতে পারো, তার জন্যই এত ইজি টাইপের এক্সাম্পল এখানে কিন্তু দেওয়া হয়েছে। তো এগুলো পড়ার পর তোমরা এগুলো বাংলায় যেগুলো ব্যবহার করতে, সেগুলো এখন ইংলিশে তোমরা ব্যবহার করতে পারবে।
আর আমার মনে হয় ইংলিশটা ব্যবহার করলে তোমাদের ইংলিশে কথা বলার যে ফ্লুয়েন্টলি কথা বলার ব্যাপারটা সেটা কিন্তু ইজি হবে। এরপরে আছে দেখো উড। উডের ব্যবহার WOULD। উড হলো উইলের পাস্ট ফর্ম উড। তো সৌজন্য বা অনিয়মিত অভ্যাস বোঝাতে আমরা উড ব্যবহার করে থাকি। যেমন দেখো আমি সাঁতার কাটতাম, I would swim। সে ধূমপান করত, he would smoke। আপনি আমাকে কিছু টাকা ধার দিতে পারেন, would you please lend me some money। would you please lend me some money। আপনি কি আমাকে কিছু টাকা ধার দিতে পারেন। তিনি প্রতিদিন 8 ঘন্টা পড়েন, he would read 8 hours per day। এরপর বলছে যে পোলাইট রিকোয়েস্ট, মানে তুমি ভদ্রভাবে কাউকে অনুরোধ করছো, সেই অর্থেও কিন্তু আমরা উড ব্যবহার করব। আপনি কি এটা কিনতে চান, would you like to buy this। আপনি কি এটা কিনতে চান, would you like to buy this। তুমি কফি না চা খাবে, would you like coffee or tea। তুমি কি কিছু খেতে চাও, would you like something to eat। তো এই উডের ব্যবহার তোমরা দেখলে। তো উডের ব্যবহারে যে এক্সাম্পলগুলো দেওয়া হলো এগুলো তোমরা ডেইলি লাইফে দেখো ইউজ করে থাকো, প্রতিদিনই তোমরা এই কথাগুলো প্রায়শই বলে থাকো। তো এগুলো আজ থেকে ইংলিশে ইউজ করবে, তাহলে দেখবে মুখস্থ করে মনে রাখার ব্যাপারটা আর থাকবে না। তো হেডেকও কমবে, তোমরা ফ্রিকোয়েন্টলি ইংলিশও বলতে অভ্যস্ত আস্তে আস্তে হতে পারবে। মাস্টের ব্যবহার কোথায়। মাস্টকে অনেকভাবে কিন্তু ব্যবহার করা যায়। যেমন বাধ্যতা, কোনো কিছু অনুমান করা, কোনো কিছু নিশ্চয়তা দেওয়া, দৃঢ় সংকল্প করা, এই সমস্ত বোঝাতে কিন্তু মাস্ট আমরা ব্যবহার করে থাকি। যেমন দেখো এছাড়াও কিন্তু অবশ্যই করতে হবে, অবশ্যই করতে হবে, এই ক্ষেত্রে মাস্ট সব সময়তেই ব্যবহার হয়। অবশ্যই, ইউ মাস্ট ডু দিস ওয়ার্ক। হ্যাঁ, এই ক্ষেত্রে কিন্তু মাস্ট সব সময়তে ব্যবহার হয়। বলছে তোমাকে যেতে হবে, ইউ মাস্ট গো। তোমাকে এক্ষুনি যেতে হবে, ইউ মাস্ট গো অ্যাট ওয়ান্স। তোমাকে এক্ষুনি যেতে হবে, ইউ মাস্ট গো অ্যাট ওয়ান্স। তাকে অবশ্যই একজন ভারতীয় হতে হবে, হি মাস্ট বি অ্যান ইন্ডিয়ান। আমি অবশ্যই তাকে যে কোনো মূল্য সহায়তা করব। আমি অবশ্যই তাকে যে কোনো মূল্যে সহায়তা করব। কি হবে, আই মাস্ট হেল্প হার অ্যাট এনি কস্ট। আচ্ছা, এরপরে আমরা এগুলো যা পড়লাম এগুলো সব মোডালস পড়লাম। এবার কিছু কিছু সেমি মোডালস আছে, যেমন মেন ভার্বেও এরা কাজ করে এবং অক্সিলারি ভার্ব হিসাবেও কিন্তু এরা কাজ করে, যেমন নিড, ডেয়ার। তো এখন জানবো নিডের ব্যবহার। তো নিড কোথায় ইউজ হয়, কোনো কিছুর প্রয়োজন অর্থে বা করতে হবে এই অর্থে আমরা নিড ব্যবহার করে থাকি। যেমন আমার একটা গাড়ির প্রয়োজন, উই নিড এ কার। আমাকে চেক করতে হবে, আই নিড টু চেক। আমার জানার দরকার, আই নিড টু নো। তো ইউজ টু কথাটাও কিন্তু সেমি মডেলস হিসাবে কাজ করে, খুবই প্রয়োজনীয় এটা, এই ইউজ টু কথাটা। ঠিক আছে, দেখো কীভাবে ইউজ হয়। তিনি গাড়িতে করে অফিসে যেতেন, হি ইউজ টু গো টু অফিস বাই কার। আমি ক্রিকেট খেলতাম, আই ইউজ টু প্লে ক্রিকেট। আমি এখানে থাকতাম, আই ইউজ টু লিভ হেয়ার। এরপরে আছে ডেয়ার। ডেয়ার মানে সাহস করা অর্থে ডেয়ার ব্যবহার করা হয়। তো সে তার সাথে কথা বলার সাহস পেল না, হি ডিড নট ডেয়ার টু স্পিক টু হার। হি ডিড নট ডেয়ার টু স্পিক টু হার। তোমার কি আবার ফিরে আসার সাহস নেই। তোমার কি আবার ফিরে আসার সাহস নেই। ডোন্ট ইউ ডেয়ার কাম ব্যাক এগেইন। ডোন্ট ইউ ডেয়ার কাম ব্যাক এগেইন। আমি মৃত্যুকে তুচ্ছ করি,
আই ডেয়ার ডেথ। তো এই ডেয়ার কথাটা হলো সাহসের অর্থে কিন্তু ব্যবহার করা হয়। ঠিক আছে,